কিন্তু ভুলে বসে আছি আমরা। কয়জন কৃষ্ণ নাম করে, কতিপয় লোক কৃষ্ণ নাম করে যায়। অথচ জায়গার নাম কৃষ্ণচন্দ্রপুর, কৃষ্ণের নামে জায়গা, অথচ কৃষ্ণ নাম করা হয়। সেই জন্য শাস্ত্রমন্ত্রে বলেছেন, যেই মুহূর্তে আমাদের মৃত্যুটি হয়, যেই মুহূর্তে আমরা শ্মশানে যাই, সেই সময় কিন্তু কৃষ্ণ নাম করে শ্মশানে যেতে হয়। बोल हरि राम नाम सत्य है, हरे কৃষ্ণ করে শ্মশানে যেতে হয়। সেই সময় কিন্তু কালী দুর্গার নামটি করা হয় না, স্বয়ং শিব ঠাকুরের নাম করা হয় না। এই জগতের লোক মনে করে শিব ঠাকুর ভগবান। যদি শিব ঠাকুর ভগবান হয়েই থাকেন, স্বয়ং শিব ঠাকুরের 5টি মুখ দেখা যায়। স্বয়ং শিব ঠাকুর পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারে 5টি মুখ লাভ করেছেন কৃষ্ণ কথা কীর্তন করার জন্য। স্বয়ং ভগবান রামচন্দ্রের গুণ কথা কীর্তন করেন। যেই ব্যক্তি মনে করেন কি স্বয়ং শিব ঠাকুর ভগবান, তার মতো মূর্খ ব্যক্তি জগতে জীবনে। সেই জন্য স্কন্দ পুরাণের মধ্যে স্বয়ং শিব ঠাকুর বলে গেলেন, শুনো পার্বতী, এই জগতের লোক ভ্রান্ত। এই জগতের লোক মনে করে যে যেই কৃষ্ণ সেই শিব, যেই কৃষ্ণ সেই শিব হবে কি করে। সেই জন্য স্বয়ং শিব ঠাকুর তিনি স্কন্দ পুরাণের মধ্যে বলে গেলেন, শুনো পার্বতী, আমি কে? স্বয়ং জাতা মহেশ্বরী কারণম সর্বভূতানাং, স্বয়ং পরমেশ্বর। পরমেশ্বর কৃষ্ণ থেকে তোমার জন্ম, সেই পরমেশ্বর কৃষ্ণ থেকে শিব ঠাকুর আমার জন্ম। সেই পরমেশ্বর কৃষ্ণ থেকে এই জগতে জীবগণের সৃষ্টি, তিনি জগৎ পিতা। সেই জন্য জগৎ পিতাকে ভুলে যাওয়ার জন্য কষ্ট পাচ্ছি আমরা। স্বয়ং শিব ঠাকুর বৈষ্ণব তত্ত্ব, বৈষ্ণবাদন যথাসম্ভব। এই জগতের লোক মনে করি যেই কৃষ্ণ সেই কালী, বৃন্দাবনের যাবনের কাছে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র কালী মূর্তি ধারণ করেছেন। আয়ান ঘোষকে দেখালেন, সেই কালী মূর্তি দেখালেন। কৃষ্ণ তিনি কালী মূর্তি ধারণ করেছেন। বেদের মধ্যে মন্ত্রটি পাওয়া যায়, এক ধনুষ্যান, এক ধনু ধারণ করতে পারে। কিন্তু কোথাও কিন্তু উল্লেখ করা নাই স্বয়ং কালী কৃষ্ণ হয়েছেন। কালী কখনো কৃষ্ণ হতে পারবে না, স্বয়ং ভগবান কৃষ্ণ কালী হতে পারেন। স্বয়ং ভগবান কৃষ্ণ নৃসিংহ মূর্তি ধারণ করেছেন। স্বয়ং ভগবান কৃষ্ণ বরাহ মূর্তি ধারণ করেছেন। মৎস্যরূপে বেদকে উদ্ধার করেছেন। স্বয়ং ভগবান কৃষ্ণের পক্ষে সবকিছু সম্ভব। এই জগতে কালী কৃষ্ণকে একই করা হয় সবচেয়ে মারাত্মক ভূত। আয়ান ঘোষের বাড়িতে যে কালীটি হয়েছিলেন, সে স্বয়ং কৃষ্ণ। এই জন্য কুরুক্ষেত্রের মধ্যে কাহিনী পাওয়া যায়, জড়ভরতের কাহিনী। যেই জড়ভরত মহারাজ তিনি বনের মধ্যে তপস্যা করতে গিয়েছিলেন, কয়েক হাজার বছর তপস্যা করেছেন। একদিন তিনি নদীর মধ্যে স্নান করতে গিয়েছেন। সেই সময় গৈরিনী হরিণী, পেটের মধ্যে বাচ্চা আছে, সেই হরিণীকে তাড়া করল একটা বাঘ। তাড়া করার সঙ্গে সঙ্গে হরিণী নদীর মধ্যে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব করে সেই হরিণীর মৃত্যু হয়। জড়ভরত মহারাজ যখন স্নান করতে নেমেছেন, বাচ্চাটা জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এলেন। সঙ্গে সঙ্গে তুলে নিয়েছেন কোথায় গেল সাধন ভজন। সে যে সাধন ভজন করতে গিয়েছিল, এখন আমার নিজ হরিণের চিন্তা, হরিণটাকে ডাকবে কে?
একদিকে অহর্নিশ হরিণের চিন্তা করতে করতে কৃষ্ণ ভজনের কথা ভুলে গেল। যে মুহূর্তে জড়ভরতের মৃত্যু আসন্ন, এই জগৎ থেকে চলে যাবে। এই জগতে জড়ভরত তিনি থাকবেন না। সেই সময় হরিণকে কাছে ডাকলেন, বাবা, এই জগৎ থেকে তো আমি চলে যাচ্ছি, তোমাকে একদিকে। মরার সময় হরিণের চিন্তা করে মহারাজ পরের জন্মে হরিণ হয়ে গেল। সেই জন্য তার মধ্যে পরিষ্কার উল্লেখ করা আছে, জম জম পাপি স্মরণম ভাবম তদন্তে ফলবরম তং তং বৈকি কুন্তয়ম সদা তদ্ভাব ভাবিকম। মরণকালে যে ভাব নিয়ে মরব আমরা, সেইভাবে জন্ম হয়। যদি মাছের চিন্তা করে মরি আমরা, মৎস্য যদি লাভ হবে। 24 পরগনা মেদিনীপুরের মধ্যে মাছ বেশি খাওয়া হয়, সবাই মাছ ধরতে যান। একজন জেলে ছেলের সঙ্গে মাছ ধরতে যায় প্রতিদিন, নদীর মধ্যে মাছ ধরতে যান। প্রতিদিন মাছ ধরতে গিয়ে একদিন বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। বুড়ো মাছের চিন্তা করতে করতে মারা গেল। নদীর মধ্যে ঝরে পড়ল বুড়ো, সঙ্গে সঙ্গে বুড়োর মৃত্যু। হরিণের মাছের চিন্তা করতে করতে মৃত্যু হওয়ার জন্য মাছ জন্ম লাভ করে নদীর মধ্যে মাছ হয়ে আছে। ছেলে কিন্তু প্রতিদিন মাছ ধরতে যায়। বাবা যে মাছ হয়ে আছে জানে না। একদিন ছেলে জালের মধ্যে ধরা পড়ে গেল। সে চিন্তা বড় মাছ পেয়ে গেছে। ঘরে মাছটিকে নিয়ে বলে, বৌমা কাঠ করতো, ভালো করে বটি দিয়ে কাঠ, ভালো করে তেল মশলা দিয়ে রান্না কর। আগে তার বাবা যে ছিল, সেই তো মাছ হয়ে আছে। সেই বাবার গলা কাটা হচ্ছে, সেই বাবাকে তেল মশলা দিয়ে ভালো করে রান্না করে খাওয়া হচ্ছে। কাকস্য পরিবেদনা। এই জগতে কার সঙ্গে কার সম্পর্ক, সেই জন্য যে চিন্তা করে মরবো আমরা, সেই জন্ম লাভ হয়। যদি কৃষ্ণ চিন্তা করে মরি আমরা, কৃষ্ণ গোলক বৃন্দাবনে গতি হবেন, সেইটি আমাদের নিত্য বাসস্থান। এই জগতে চিরকাল কেউ থাকবে না। যে ঘরের মধ্যে লেপ তোষক বিছিয়ে আরাম করে ঘুমাচ্ছে, আমি চিন্তা করলাম যে আমার ঘর আরাম করে ঘুমাচ্ছে। যে মুহূর্তে আমার মৃত্যু হয়, ছেলে বলবে কি ঘর থেকে বের করে দেবে। ঘরের মধ্যে যদি বেশিক্ষণ রাখা যায়, দেহখানা পচে যাবে, দেহখানা গলে যাবে, দেহের মধ্যে দুর্গন্ধ ছড়াবে, দেহের মধ্যে পোকা লেগে যাবে। সঙ্গে সঙ্গে গোবর ছড়াবে, সব থেকে বের করে দেওয়া হয়। এই ঘর যদি আমার ঘরে হয়ে কাটে, কোথায় থাকতে পারলাম? কৃষ্ণচন্দ্রপুরে। কৃষ্ণচন্দ্রপুরে থাকতে পারলাম না কেন? এই ঘরটি আমার ঘর নয়। পথহারা পথিক, পথ হারিয়ে জগতে এসে গেছে। সেই জন্য ভগবান কৃষ্ণচন্দ্র, গুরু বৈষ্ণবগণ তারা দৌড়াচ্ছেন। পথহারা পথিক স্বয়ং ভগবান কৃষ্ণ বলে গেলেন, সম্মবামী যুগে যুগে। এই জগতের লোককে উদ্ধার করে নিত্য বাসস্থানে পৌঁছাচ্ছেন ভগবান কৃষ্ণচন্দ্র। সেই জন্য গীতার মধ্যে উল্লেখ করা আছে, ন তদ্ভাসয়তে সূর্য ন সুতাঙ্ক ন পাবকম যৎপত্র ন নিবর্তন্তে তদ্ধামং পরমং। যেখানে গেলে কোনো কালে ফিরে আসতে হবে না, সেইটি তোমার নিত্য বাসস্থান। যদি আমরা গুরু বৃন্দাবনে গিয়ে থাকতাম, সেখানে কখনো মাথার চুল পাবে না। গুরু বৃন্দাবনের মধ্যে দাম হবে না, উপরের মধ্যে ব্যথা হবে না। গুরু বৃন্দাবনের মধ্যে
কখনো করোনা ভাইরাস প্রবেশ করতে পারবে না। গুরু বৃন্দাবনের মধ্যে কখনো ক্যান্সার রোগ হবে না। যদি গুরু বৃন্দাবনে থাকতে পারতাম তবে আমরা শান্তি লাভ করতে পারতাম। এই যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো দেখা যায়, আমেরিকা, জার্মান, ইংল্যান্ড, তাদের মধ্যে শান্তি নেই। কোটি কোটি টাকার মালিক তারা, একজন ছেলে হাজারটা মেয়ের সঙ্গে মিশতে পারে, একজন মেয়ে হাজারটা ছেলের সঙ্গে মিশতে পারে, তা সত্ত্বেও শান্তি নেই। অর্থের মধ্যে শান্তি লাভ হবে না, এর মধ্যে শান্তি লাভ হয় না। সেই জন্য আমেরিকার লোক হাহাকার করছে, শান্তি চাই, শান্তি চাই। অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলে হচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, জার্মান। যে দেশে অর্থের কোনো অভাব নাই তারা শান্তির পিছনে দৌড়াচ্ছে। তবে শান্তিকে পাবো কোথায়? সেই কথাগুলো ভগবান কৃষ্ণ বলে গেলেন। যদি শান্তি লাভ করতে হয় তোমাদেরকে একটি কাজ করতে হবে। সে কি কাজ? তমেব শরণং গচ্ছং সর্বভাবেন ভারতম তৎপ্রসাদাৎ পরাং শান্তি শান্তি সর্বকালে স্থানং তৎপস্যে শাশ্বতম। যদি কৃষ্ণের শরণাগত হই আমরা, যদি গোবিন্দের নাম করা হয়, তাহলে কিন্তু সংসারে শান্তি লাভ হয়। স্বয়ং গোবিন্দ, গোবিন্দের নাম করার সঙ্গে সঙ্গে বহু জন্মার্জিত পাপ চললাম, জন্ম জন্মান্তর ধরে যে পাপ করে গেলাম, গোবিন্দের নাম করার সঙ্গে সঙ্গে সমস্ত পাপগুলো ক্ষয় হয়ে যায়। এই যে জগতের কাহিনী পাওয়া যায়, হরিণ চিন্তা করেছিল মহারাজ, সে লাভ করলো, হরিণ জন্ম লাভ করলো, হরিণের দলের সঙ্গে মিশে না, জঙ্গলের মধ্যে বাস করে, তাদের সঙ্গে না মিশে যেখানে সাধুর আশ্রম, আশ্রমের কাছে ঘুরে আমি আগে ভুল করেছিলাম। হরিণের চিন্তা করতে করতে মৃত্যু হয়েছিল, হরিণ জন্ম লাভ করেছে। সেই জন্য সে চিন্তা করে মুনির আশ্রমের কাছে থাকলো। মুনির বিশিষ্ট দিয়ে বড় হতে শুরু করলো হরিণটা। শেষকালে তার মৃত্যু হওয়ার পরে এই জগতের জনপদরূপে জন্মগ্রহণ করল। লোকের সঙ্গে কথা বলে না, লোকের সঙ্গে কথা বলতে গিয়ে সংসারে আবদ্ধ হয়ে গিয়েছিলাম। হরিণ জন্ম লাভ করেছিলাম, তার সঙ্গে কথা বলবো না, জড় হয়ে থাকবো। মুখ হয়ে গেলেন জনপদ মহারাজ, যার নাম অনুসারে দেশের নাম কি ভারতবর্ষ। তিনজন ভারতের নাম পাওয়া যায়, একজন ভারতের নাম তো সবাই জানেন, দশরথ নন্দন রামচন্দ্রের ভাইয়ের নাম হচ্ছে ভরত। যেই ভরত মহারাজ মাকে ত্যাগ করেছেন, মা তোমার সঙ্গে কোনো আমার সম্পর্ক নেই। যেই রামচন্দ্রের পূজা করা দরকার, সেই রামচন্দ্রকে 14 বছর বনবাসে পাঠিয়েছ, তুমি তো ভূমাতা। এই বলে স্বয়ং মাকে ত্যাগ করেছেন ভরত মহারাজ। সেই ভরত মহারাজ রামচন্দ্রের ভাই, অন্য ভাইয়ের নাম লক্ষণ শত্রুঘ্ন। তার এই ভরতের নাম পাওয়া যায়। দ্বিতীয় ভরতের নামটা সবাই জানেন। দ্বিতীয় ভরতের মায়ের নাম কি? শকুন্তলা। বাবার নাম ছিল দুষ্মন্ত। দুষ্মন্ত শকুন্তলাকে দেখে মুগ্ধ হয়েছিল। পরে দুষ্মন্তের ঔরসেন শকুন্তলার পরে জন্ম হয় ভারতে। সেই ভারতের নাম অনুসারে কিন্তু ভারতবর্ষ হয়নি। বিষদেবের পুত্র, বিষদেবের পুত্রের নাম ছিল ভরত, তার নাম অনুসারে ভারতবর্ষ। তিনি যখন জগতে জন্মগ্রহণ করেছেন, লোকের সঙ্গে কথা বললাম। কুরুক্ষেত্রের মাঠের মধ্যে ন্যাংটা অবস্থা ঘুরে বেড়াচ্ছেন, বলার নেংটি সে ঘুরে বেড়াচ্ছেন।
কাছে বুঝতে পারে না একদিন মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কুরুক্ষেত্রে। সেই সময় কালিমার ভক্ত ডাকাতের দল বেরিয়েছে। কালিমার কাছে নরবলি দেওয়া হবে। দেখলেন হৃষ্টপুষ্ট চেহারা, জনগণদের হৃষ্টপুষ্ট চেহারা দেখার সঙ্গে সঙ্গে সেই ডাকাতের দল জনগণকে বেঁধে নিয়ে গেলেন কালিমার কাছে। সেইখানে যুবরাষ্ট্র প্রস্তুত গলার মধ্যে মালা পরিয়ে দিয়েছে, কপালের মধ্যে রক্ত জবাব, এই সমস্ত দেখা গেল। সেই মুহূর্তে গলাটি কাটতে যাচ্ছেন যে কালী ভক্ত, ডাকাতের দল জনগণদের গলাটি কাটতে যায়। সেই সময় কালীমাটি থাকতে পারলেন না, স্বয়ং কৃষ্ণগিরি বলে গেছেন, নমেনে ভক্ত প্রণশ্বতি, কৃষ্ণ ভক্তের কোনকালে বিনাশ হয় না। কৃষ্ণ ভক্তকে আমি রক্ষা করি, কৃষ্ণ ভক্তের কোনকালে বিনাশ হবে না। স্বয়ং কালীমা তিনি থাকতে পারলেন না, খড়গটি হাতের মধ্যে তুলে নিয়ে নিজের ভক্তের গলা কেটে ফেললেন কৃষ্ণ ভক্তকে রক্ষা করার জন্য। সেই জন্য শাস্ত্রগ্রন্থে পরিষ্কার উল্লেখ করা আছে, স্বয়ং কালীমা নিজের ভক্তের গলা কেটেছেন। আমরা যে অঞ্চলে বাস করি, প্রথম থেকে আসি আসাম অঞ্চল, সেই আসাম অঞ্চলে দেখা যায় শোনিতপুর, বর্তমান নাম তেজপুর। সেইখানে একজন রাজা বাস করত, তার নাম ছিল বানাসুর। সেই বানাসুরে ছিল 1000 হাত, একটি হাত নয় কিন্তু 1000 হাত ছিল বানাসুরের শিব ভক্ত। নিজের গায়ের চামড়া আগুনের মধ্যে আহুতি দিচ্ছে শিবকে সন্তুষ্ট করার জন্য। চামড়া কেটে কেটে আগুনের মধ্যে আহুতি দিচ্ছে যাতে শিব ঠাকুর সন্তুষ্ট হয়। স্বয়ং শিব ঠাকুরকে আশুতোষ বলা হয়। বেল পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তুষ্ট হয়ে যায়। তখন নিজের গায়ের চামড়া কেটে কেটে দিচ্ছে আগুনের মধ্যে। তার মেয়ের নাম ছিল উষা, কৃষ্ণের নাতির নাম ছিল অনিরুদ্ধ। অনিরুদ্ধর সঙ্গে উষার বিয়ে হয়। তার বাবা ছিল কৃষ্ণ বিরোধী। এই জগতে শিব ভক্ত হয়ে যদি কৃষ্ণ বিরোধী হয়, সেই শিব ভক্তের বিনাশ হয়ে যায়, সেই শিব ভক্তের ধ্বংস হয়ে যায়। কৃষ্ণ ভজন বাদ দিয়ে যে শুধু শিবের পূজা করতে যান। এই যে বানাসুরের কাহিনী পাওয়া যায়, সে ছিল কৃষ্ণ বিদ্বেষী। চৈত্র মাসে চড়ক পূজা করা হয়। সেই চড়ক পূজা একটি গাছ পুঁতা হয়। সেই গাছের মধ্যে কি করা হয় দেখেছেন তো? পিঠের মধ্যে কাঁটা ফুঁড়ে গাছের মধ্যে ঘোরানো হয়। গাছের মধ্যে কেন ঘোরানো হয়? পিঠের মধ্যে কাঁটা ফুঁড়ে। এই যে বানাসুরের কাহিনী পাওয়া যায়, স্বয়ং শিব ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য নিজের পিঠের মধ্যে কাঁটা ফুঁড়ে গাছের মধ্যে ঝুলেছিলেন। কত কষ্ট করেছিলেন, তারপরে শিব ঠাকুরের বর পেয়েছিলেন। যে মুহূর্তে ভগবান কৃষ্ণ আক্রমণ করেছিল তেজপুর, কৃষ্ণের সঙ্গে প্রচন্ড যুদ্ধ হয়। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র সুদর্শন চক্রের সাহায্যে হাত কেটে দিচ্ছে। তুমি যে হাত দিয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ করেছ, সেই হাত তোমার থাকবে না। এই বলে ভগবান কৃষ্ণ তার হাত কেটে যাচ্ছে। যেই মুহূর্তে 4টি হাত মাত্র বাকি আছে, স্বয়ং শিব ঠাকুর কৃষ্ণের চরণে পড়ে গেলেন, প্রভু যে আমার ভক্ত ছিল, অন্যায় করেছে, আপনার বিদ্বেষ করেছেন। কৃষ্ণ বিদ্বেষ করে জগতে কেউ সুখ লাভ করতে পারে না, জগতে কেউ বাঁচতে পারবে না যদি কৃষ্ণ বিদ্বেষ করা হয়। এইটি বলার সঙ্গে সঙ্গে যেহেতু আমার পূজা করেছেন, আপনি একটা কাজ করুন, 4টি হাত বাদ দিয়ে সমস্ত হাতগুলো কেটে দেবেন।
যদি আমাদের হাত যদি না থাকে কখনো খেতে পারবো না, পূজা করতে পারবো না। সেই জন্য শ্রী ঠাকুরের কৃপাতে চারটি হাত অক্ষতে ছিল। এই জন্য কালীমার যে কাহিনী পাওয়া যায়, সেই কালীর নাম ছিল ভদ্রকালী। ভদ্রকালী কেন বলা হয়? স্বয়ং ভক্তকে রক্ষা করার জন্য নিজের ভক্তের প্রাণকে বিনাশ করেছেন, সেই জন্য ভদ্রকালী বলা হয়। এই জন্য শাস্ত্রগ্রন্থে পরিষ্কার উল্লেখ করা যায়। একটু আগে যে কীর্তনটি করা হলো, ভজরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দুরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তলহ এ ভবদি সিন্ধুরে। শেষকালে কীর্তনের নামটি কি আছেন? গোবিন্দ দাস অভিলাষরে গোবিন্দ দাস কীর্তনটি লিখেছেন। স্বয়ং কৃষ্ণ ভক্ত গোবিন্দ দাস। সেই গোবিন্দ দাসের কি নাম ছিল আগে? গোবিন্দ দাসের নাম ছিল গোবিন্দ কবিরাজ, চিকিৎসা করত। সে ছিল কবিরাজ, লোকে চিকিৎসা করতে দিত। তার বাড়ির মধ্যে বিশাল কালী মূর্তি, প্রতিদিন কালী পূজা, কালী ভক্ত ছিল গোবিন্দ কবিরাজ। সেই কালী মূর্তির পাশে একটা শালগ্রাম রাখা ছিল। তার বাড়ির মধ্যে বৈষ্ণব এসে বসতেন। যে মুহূর্তে বৈষ্ণব এসে বসতেন, আপনি এক কাজ করুন, মন্দিরের মধ্যে ফলমূল সব কিছু রাখা আছে, নৈবেদ্য প্রস্তুত করে ঠাকুরকে ভোগ লাগান। এইটি শোনার সঙ্গে সঙ্গে পরম বৈষ্ণব মন্দিরের মধ্যে ঢুকে গেলেন। সেই মন্দিরের মধ্যে ঢুকে গিয়ে ফলমূল দিয়ে নৈবেদ্য প্রস্তুত করেছেন। নৈবেদ্য প্রস্তুত করার পরে শালগ্রামের পূজা করলে, কালী পূজা করেননি, শালগ্রামের পূজা করার পরে সেই শালগ্রামের উদ্দেশ্যে নৈবেদ্য ভোগ লাগালেন। নৈবেদ্য ভোগ লাগিয়ে মন্দির থেকে বেরিয়ে এলেন। পর মুহূর্তে গোবিন্দ কবিরাজ তিনি কালী পূজা করার জন্য মন্দিরের মধ্যে প্রবেশ করে কালী পূজা করব। কালী পূজা করার পরে তিনি নৈবেদ্য ভোগ লাগালেন। সেই সময় কালীমা বলছে, গোবিন্দ এতদিন যে ভোগটি লাগিয়েছ সেই ভোগটি বহন করতে পারিনি। সেই ভোগটি বহন করতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছিল। আমি তো গোবিন্দের প্রসাদ পেলে আনন্দ হয়, আজকে আমি গোবিন্দের প্রসাদ পেয়েছি, সেই জন্য মনের মধ্যে তৃপ্তি লাভ করলাম। সেই সময় কালীমাকে জিজ্ঞাসা করেন গোবিন্দ, মা আমি জানতাম কি তুমি সর্বেশ্বরেশ্বরী, আর আমি সর্বেশ্বরেশ্বরী হব কি করে? আমি যদি কৃষ্ণের কিঙ্করী, আমি স্বয়ং কৃষ্ণের দাসী, স্বয়ং শিব ঠাকুর কৃষ্ণের দাস। সেই দিন থেকে এই যে গোবিন্দ কবিরাজ তিনি হয়ে গেলেন পরম কৃষ্ণ ভক্ত। তিনি লিখে গেলেন কি, ভজরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দুরে। সেই জন্য কৃষ্ণকে বাদ দিয়ে এই জগতে দেব দেবী যদি পূজা করা ধ্বংস নিবার্য। এই জন্য ভাগবতের মধ্যে উল্লেখ করা আছেন, যথা কমল মূল নিষেচেরম জীবপন্থী তস্কন্দ ভুজব শাখা। গাছের মূলের মধ্যে জলটি না ঢেলে যদি ফুলের মধ্যে জল ঢালা হয়, ফুলটি পচে যাবে। যদি ফলের মধ্যে জল ঢালা হয়, সেই ফলটি জীবিত থাকবে না। গাছের পাতার মধ্যে জল ঢালতে লাভ হয় না। যদি গাছের ফুলের মধ্যে জলটি ঢালা হয়, তাহলে কিন্তু ফুলটি জীবিত থাকবে, ফল জীবিত থাকবে, সব কিছু জীবিত থাকবে। সেই কৃষ্ণের চরণে যদি জলটি দেওয়া হয়, সেই কৃষ্ণের চরণে যদি ফুলটি দেওয়া হয়, সমস্ত দেবতা সন্তুষ্ট হয়। আলাদা করে দেবতার পূজা করতে নাই। সেই জন্য ভাগবত একাদশ স্কন্ধের মধ্যে নবযোগেন্দ্র ঋষি বলে গেলেন, তুমি মহারাজ
দেবর্ষি পিতাত্মনীনাং পিতৃনাং ন কিন্নাং নিচরাজনম সর্বাত্মনজ শরণ্যং শরণ্যং গতম কুন্দং পুরিহিত কর্তব্য। এই জগতে আমাদের অনেক কর্তব্য দেখা যায়। স্বয়ং দেবতাগণ বৃষ্টি দেয়, দেবতাগণ যদি বৃষ্টিতে না দেন ধান হবে না, কোনো কিছু হবে না। সেই জন্য আমাদের দেবতাগণের কাছে ঋণ থেকে গেছেন, বাবা মার কাছে ঋণ আছেন। যেহেতু বাবা মা জন্ম দিয়েছেন, এই জগতে সবার কাছে ঋণ থেকে গেছে। 33 কোটি দেবতার নাম পাওয়া যায়, 33 কোটি দেবতার ঋণটা শোধ করবেন কি করে? যদি কালী পূজা করতে যায় দুর্গা শিবের রাগ হবে, যদি শিবের পূজা করতে মনসা দেবীর রাগ হবে, যদি মনসা দেবীর পূজা চণ্ডীর রাগ হবে, যদি চণ্ডীর পূজা করতে যায় সিদ্ধা দেবীর রাগ হবে। 33 কোটি দেবতাকে সুখী করা যাবে না, অসম্ভব। সেই জন্য ভাগবতের মধ্যে বলে গেলেন সর্বাত্মনজ শরণ্যং শরণ্যং গতম কুন্দং পরিহিত কর্তব্যম। এই জগতের কর্তব্য ত্যাগ করে সর্বতভাবে যিনি কৃষ্ণের শরণাগত হয়েছেন তার মধ্যে ঋণ থাকবে না, দেব ঋণ থাকবে না, পিতৃ ঋণ থাকবে না, মাতৃ ঋণ থাকবে না, এই জগতের কোনো ঋণ থাকবে না। একজন কোটিপতি লোক, সে ব্যবসা করার জন্য একজন ব্যক্তিকে লাখ টাকা দিয়েছে যে তাহলে ব্যবসা করো, লাখ টাকা থেকে দিলেন। যেই ব্যক্তিকে লাখ টাকা দিয়েছেন সে করলো একজন দরিদ্র ব্যক্তিকে, যে ব্যক্তি কোনো কালে খেতে পায় না তাকে দিলেন ব্যবসা করার জন্য 1000 টাকা দিলেন। যেই সময় কোটিপতির সঙ্গে দেখা হয়ে গেল, ভিখারি লোকটা 1000 টাকা দিয়ে ঋণ নিয়েছিল। কোটিপতি বলল যে আমার দিনে কাজ করো, তোমার সমস্ত ঋণ শোধ হয়ে যাবে। আমার ঋণটা শোধ হবে কি করে? লাখ কোটির কাছ থেকে আমি 1000 টাকা ধার নিয়েছি। সেই সময় ভগবান কৃষ্ণ তিনি বলছেন কোটিপতির কাছে যে কোটিপতির মধ্যে লাখ টাকা আছে কিনা, কোটিপতি থেকে লাখ টাকা ধার দিয়েছেন স্বয়ং দেবতাগণকে বৃষ্টি দান করার জন্য, আগুন দেওয়ার জন্য এইগুলো ধার দিয়েছেন। এই জগতের পিতামাতাকে কি বলেছেন? জগৎকে সৃষ্টি করুন, পিতার দেহের মধ্যে শুক্রাণু রেখে দিলেন, মায়ের দেহের মধ্যে ডিম্বাণু রেখে দিলেন। মা কখনো ডিম্বাণু সৃষ্টি করতে পারে না, বাবা কখনো শুক্রাণু সৃষ্টি করতে পারে না। সেই জন্য শুক্রাণু ডিম্বাণু যদি না থাকতো, বাবা মার ক্ষমতাই ছিল না ছেলে জন্ম দেওয়া, মায়ের জন্ম দেওয়া। ছেলে মেয়ে কখনো জন্ম দিতে পারে না যতক্ষণ না পর্যন্ত শুক্রাণু ডিম্বাণু না থাকে। এই জন্য জগতের পিতা কৃষ্ণ যে না ভজে ভাব, কীর্তিরহি পাতকীর জন্মে জন্মে তাপ। জগৎ পিতা কৃষ্ণকে যদি ভজন না করে শ্মশানে চলে যায়, কি জন্মতে লাভ করবো কোনো ঠিক নেই। যদি আমরা প্রভু জন্ম লাভ করি, গুরু কি বস্তু, বৈষ্ণব কি বস্তু, জগতে আমি কি জন্য এসেছি, জগতে আমি কি কাজ করে গেলাম, মরার পরে আমি যাবো কি কোথায়, সেই জ্ঞানটুকু থাকবে না। দুর্লভ মানব জন্ম লাভ করেছে কৃষ্ণ ভজন করার জন্য, সেই জন্ম ফিরে গেলে কিছু লাভ হবে না। এই জগতে কালী পূজা, দুর্গা পূজা যা করি না কেন নিজের স্বার্থের জন্য। কালী পূজাতে কেন করা হয়? এই জগতে ধন, দৌলত, অট্টালিকা, এই বস্তুগুলো লাভ হয়। যেই বস্তুগুলো চিরকাল থাকবে না, ধন, দৌলত, অট্টালিকা মরণের সঙ্গে সঙ্গে ছেড়ে চলে যেতে হয়। কালীমার কাছে যে বস্তু লাভ করলাম এটা চলে যায়। শিবের মাথায় জল ঢেলে 7 তলা বিল্ডিং বানালাম, ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে 7 তলা বিল্ডিং মাটির তলায় চলে গেল। আমেরিকার মধ্যে 128 তলা বিল্ডিং ছিল আমেরিকার মধ্যে। লাদেন তিনি কি করেছিলেন? সেই বিল্ডিং এর মধ্যে এরোপ্লেন ঢুকিয়ে দিয়ে সমস্ত বিল্ডিং কে পুড়িয়ে ছারখার করে ফেললেন।
তিনি শিক্ষা দেন এই জগতে কোনো কিছু বস্তু চিরস্থায়ী নয়, সে 128 বিল্ডিং হোক যা কিছু হোক, এই জগতে চিরকাল থাকা যাবে না। শেক্সপিয়ার তিনি বলে গেলেন, ওয়ান ইজ দ্য স্টেট, উই আর দ্য প্লেয়ার। সংসারটা রঙ্গমঞ্চ, 3 ঘন্টার জন্য খেলা করতে এসেছি, 3 ঘন্টার জন্য রাজা সেজেছে, 3 ঘন্টার জন্য মন্ত্রী, 3 ঘন্টার জন্য কোটাল সেজেছে, 3 ঘন্টা পরে কিন্তু রাজা থাকবো না, 3 ঘন্টা পরে মন্ত্রী কোটালকে বলবে না, 3 ঘন্টার জন্য জগতে এসে পেলাম আমরা। সেই জন্য শাস্ত্র গ্রন্থের মধ্যে সুন্দর কাহিনী পাওয়া যায়। কৃষ্ণ ভজন যদি কৃষ্ণের সংসার যদি না করা হয়, তাহলে এই জগতে মায়ার ধাক্কা খেতে হবে, মায়া পিশাচি কষাঘাত করবেন। একজনের বাড়িতে 4 জন জামাই ছিল, ঘর জামাই। ঘর জামাই কাকে বলা হয়? নিজের বাড়িতে না থেকে শ্বশুর বাড়িতে যখন থাকা হয় সেদিকে ঘর জামাই বলা হয়। বড় 1 নম্বর জামাই, 2 নম্বর জামাই, 3 নম্বর জামাই, 4 নম্বর জামাই। 4 নম্বর জামাইয়ের নাম ছিল কি? ধনঞ্জয়। শ্বশুর বাড়িতে আরাম করে খাচ্ছে না, কিন্তু শ্বশুর বাড়ি ছেড়ে যায় না, ভালো মন্দ খাচ্ছে শ্বশুর বাড়ির মধ্যে। সারাদিন চিন্তা করতে 4 জন জামাই যদি থেকে যায়, আমরা কিন্তু প্রভু হয়ে যাবো, আমরা ভিখারি হয়ে যাবো। যে কোনো কৌশলে জামাইগণকে তাড়াতে হয়, বেশি কথা কাটাবে না। এইটি মনে করার সঙ্গে সঙ্গে অন্যের মধ্যে প্রতিদিন ঘি দিত, ঘি দেওয়া বন্ধ করে দিল, ঘি খেতে দেবো। যেই মুহূর্তে ঘি খাওয়াটি বন্ধ করে দিলেন, বড় জামাই চিন্তা করো কি রকম শ্বশুর বাড়ি, যে বাড়িতে ঘি খেতে দেয় না, সেই বাড়ির মধ্যে আমি কিন্তু আর থাকবো না। এই বলে বড় জামাই চলে গেল। 3 জন যে জামাই থাকলো, তারা চিন্তা করলেন ঘি না পেয়েছিল, বয়েই গেছেন, ভাত তো খেতে পারছি, তার যে জামাই বাড়ি এই বাড়ি ছেড়ে যাবো না। সারা রকম মহা চিন্তা করে বলে বড় জামাইকে চলে গেছেন। 3 জন জামাই তো যায় না, কাজ করে না। যে আসন দিয়ে আসনে বসে খেত, এখন থেকে এদের বসার আসন দেওয়া হবে না, বেড়ে যাবে। চিন্তা করো কিরকম শ্বশুর বাড়ি, আসনের মধ্যে বসে ভালো করে খেতে হয়, সারাগুলো কর্মকে আসন দেওয়া বন্ধ করে দিয়েছে। যে শ্বশুর বাড়িতে আসন দেয় না, সেই শ্বশুর বাড়িতে থাকবো না। এই বলে মেজে জামাই কিন্তু চলে গেল, আর 2 জন জামাই চিন্তা করো ঘি না দিয়ে বয়ে গেছে, আসন যদি না দেন তাতে বয়ে গেছে, অন্যতে খেতে পাচ্ছি। সালাগুলো চিন্তা করলো গরম ভাত খেতে খেতে দেমাগকে ভাই হয়ে গেছে, গরম ভাতের পরিবর্তে পান্তা ভাত খাও। যদি পান্তা ভাত খাওয়ানো হয়, সঙ্গে সঙ্গে গরম ভাত বন্ধ করে দিলেন, পান্তা ভাত খাও। পান্তা ভাত যখন দেওয়া হচ্ছে, চিন্তা করলো কি শ্বশুর বাড়ি, যে শ্বশুর বাড়িতে পান্তা ভাত খাওয়ানো হয় সেখানে থাকবো না। এইটি মনে করার সঙ্গে সঙ্গে 3 নম্বর জামাই চলে গেল। 4 নম্বর জামাইয়ের নাম ধনঞ্জয়। সে যখন চিন্তা করলো যে ঘিয়ের কোনো প্রয়োজন নেই, আসনের কোনো প্রয়োজন নেই, পান্তা ভাত তো খেতে পাচ্ছি, সেইটি মনে করার সঙ্গে সঙ্গে সারাক্ষণ চিন্তা করলো এ তো কোনো কালে যাবে না। তাহলে ঔষধটা কি আছে? লাঠম ঔষধ। পিঠের মধ্যে লাঠি মারো, তাহলে সুদের ধনঞ্জয় থাকবে না শ্বশুর বাড়ির মধ্যে। এই বলে পিঠের মধ্যে যখন সমান সমান লাঠি মারতে শুরু করলাম, ধনঞ্জয় বাপ 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 করতে পারল। এই জগতে যদি চিরকাল থাকতে চায় কৃষ্ণ ভজন ভাব দে, 1 day guest, 2 days guest, 3 days best। যদি 2 দিন অপেক্ষা 3 দিন যদি থাকতে চাই, ভীষণ করা হবে। সেই জন্য বুদ্ধিমান ব্যক্তি এই জগতে হরি ভজন করে চলে যান। যেহেতু এই জগতে চিরকাল থাকবো না,
সংসার করতে না বলি না আমরা বলি কি গুরু কাকে বলা হয়? গুরুযুক্ত লোক। গুরু মানে কি অন্ধকারময় জগৎ, গুরু মানে কি আলোকময় জগৎ। অন্ধকারময় জগৎ কাকে বলা হয়? যেই জগতে কৃষ্ণ ভজনের কোনো কথা নাই, যেই জগতে গুরু বৈষ্ণবগণের সেবা হয় না, যেই জগতের মধ্যে কৃষ্ণ নাম করা হয় না, সেইটি অন্ধকারময় জগৎ। সেই জগতের মধ্যে অশান্তি লুকিয়ে আছে, সেই জগতে আনন্দ লাভ করা যায় না। সেই জগৎ থেকে যিনি আলোকময় জগতে নিয়ে যান, সেই ব্যক্তিকে গুরুপাদ পদ্ম বলা হয়। আলোকময় জগৎ কোনটিকে বলা হয়? যেই জগতে কৃষ্ণ বর্তমান, যেখানে কৃষ্ণ থাকবেন সেখানে কখনো অন্ধকার থাকতে পারে না। যেখানে কৃষ্ণ থাকবেন সেখানে ভক্তবৃন্দ থাকেন। সেই জন্য আলোকময় জগতে নিয়ে যাবেন কে? গুরুপাদ পদ্ম। মায়েদের যখন বিয়ে না হয় তখন মায়েরা করে কি বাবার গোত্র লাভ করেন। বাবার গোত্র, রিমন গোত্র, ঈশ্বর গোত্র, ভরদ্বাজ গোত্র। যেই মুহূর্তে তাদের বিয়ে হয়ে যায় সঙ্গে সঙ্গে স্বামীর গোত্র লাভ করে। যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমাদের গোত্র, রিমন গোত্র, ভরদ্বাজ গোত্র। যেই মুহূর্তে কৃষ্ণকে প্রভুর রূপে লাভ করলাম, কৃষ্ণকে জগৎ স্বামীর রূপে লাভ করলাম, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হয়ে গেল আমাদের, সেই সময় গোত্রের পরিবর্তন হয়ে যান। সেই সময় জগৎ স্বামী কৃষ্ণের গোত্র লাভ করবো আমরা। সেই জন্য দীক্ষা দেওয়ার সময় কি গোত্র লাভ করি আমরা? অচ্যুত গোত্র। অচ্যুত গোত্র কেন বলা হয়? অচ্যুত কৃষ্ণ। তাকে যদি আশ্রয় করা হয় এই জগতে কারো পতন হবে না। সেই কৃষ্ণকে আশ্রয় করার জন্য এই জগতে আমাদের আসাম। এই জন্য অনেকে বলেন কি বাবা মাকে ত্যাগ করে বাবা না খাওয়ানোর জন্য সাধুরা সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সবচেয়ে মারাত্মক ভুল কথা শাস্ত্রগ্রন্থের মধ্যে কি বলা আছেন সে প্রসঙ্গে আমি পরে যাচ্ছি। একজন বৃদ্ধের দুইজন ছেলে ছিল, বড় ছেলে আর ছোট ছিলেন। বড় ছেলে করে যে বাবার কাছে সব সময় থাকে, বাবাকে ভালো মন্দ খায়, বাবার জন্য সব কিছু নিয়ে আসে। ধীরে যে ছেলেটা থাকে ছোট ছিলেন সে কিন্তু চাকরি করে, চাকরি করে সে যা পয়সা ইনকাম করে বাবাকে দেন। একদিন ওই গ্রামের মধ্যে একটি খুন হয়ে যায়। খুনের পিছে ধরা পড়ে গেল বুড়ো। বুড়ো কিন্তু খুন করে নাই, বিনা সে বুড়োকে জেলের মধ্যে রেখে দিল। খুনের কেসে ধরা পড়ে বুড়া দেখো জেলের মধ্যে আছে। বড় পুত্র চিন্তা করলো যে আমাকে বাবার সেবা করতে হবে, যদি বাবার সেবা করতে হয় একটি কাজ করতে হবে, বাবা তো জেলের মধ্যে আছে, জেলের মধ্যে আমাকে ঢুকতে গেলে আমাকে একটা খুন করতে হবে। এইটি বলার সঙ্গে সঙ্গে সেই বড় ছেলে করে খুন করলো। বাবা জেলের মধ্যে গুড় পান্তা খাচ্ছে, আমি ওই জেলের মধ্যে গিয়ে একটু ভালো করে গুড় পান্তা খাই। এই মনে করার সঙ্গে সঙ্গে গুড় পান্তা খাওয়ার লোভে চলে গেল জেলখানার মধ্যে ভানুমতির খিল দেখাতে শুরু চললেন। জেলখানা থেকে পিতামাতাকে উদ্ধার করে কি করে বের করে আনবেন সেই চিন্তা কিন্তু বড় ছেলের মাথার মধ্যে ছিল না। যেই ছেলেটি অনেক দূরে ছিল সে চিন্তা করে যে জেলখানার মধ্যে পচে মরবে বাবা, জেলখানার মধ্যে পচে মরবে বড় ভাই, তো আমার কাজ কি? ছলে বলে কৌশলে উকিল ধরে জেলখানা থেকে বাবাকে মুক্ত করা আমার কাজ। এইটি মনে করার সঙ্গে সঙ্গে উকিল ধরে জেলখানা থেকে বের করে নিয়ে এলেন। এইখানে বিচার যে বিষয় প্রকৃত সন্তানকে যে গুড়পান্তা খাওয়ার জন্য জেলের মধ্যে থাকবেন সেই প্রকৃত সন্তান, যে পিতামাতাকে উদ্ধার করে গোলক বৃন্দাবনে 我的 প্রেরণ করলেন তাকেই প্রকৃত সন্তান বলা হয়। তাকেই প্রকৃত সন্তান বলা হয়।  যেই গুরুপান্তা খাওয়ার জন্য জেলের মধ্যে থাকবেন সেই প্রকৃত সন্তান, যে পিতামাতাকে উদ্ধার করে গোলক বৃন্দাবনে প্রেরণ করলেন
পুত্র মানে কি? পুর ধাতু থেকে পুত্র, পুর মানে কি? পুর নামক নরক থেকে পিতা মাতাকে যিনি উদ্ধার করতে পারবেন সেই ব্যক্তিকে পুত্র বলা হয়। পুর শব্দ থেকে পুত্র, পুত্র যদি পুত্রের কাজ না করেন তাকে মূর্ত সদৃশ বলা হয়। যেইখান থেকে পুত্রের উৎপত্তি সেইখান থেকে মূর্তের উৎপত্তি হয়। সেই জন্য শাস্ত্রগ্রন্থে বলে গেলেন, পুত্র যদি কৃষ্ণ ভজন না করে পিতা মাতাকে উদ্ধার না করে জগৎ থেকে চলে যান সেই ব্যক্তিকে মূর্ত সদৃশ দান দিবেন। কলকাতার মধ্যে একটা ঘটনা ঘটেছিল। ছেলে মায়ের কাছে গেছে, মা আমাকে কিন্তু 100 টাকা দিতে হবে মা, যদি 100 টাকা না তো তোমাকে ছাড়বো না। বাবা 100 টাকা নিয়ে কি করবেন? আমি একটু ভালো করে মদ খেতে যাবো, ট্রেনের মধ্যে শুয়ে থাকবো। উদাহরণ, মদ খেয়ে ট্রেনের মধ্যে শুয়ে থাকবেন, একটি পয়সা দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে লাঠি ছিল, লাঠি দিয়ে মায়ের মাথার মধ্যে মারল, সঙ্গে সঙ্গে মায়ের মৃত্যু। এই পুত্রকে পুত্র বলা হবে, এই পুত্রকে কোনো কালে পুত্র বলা হবে না। কুলং পবিত্র জননী পিতার্থাম বসুন্ধরা চা ধন্যাম বসতি ধন্যাম নিত্য দেবী স্বর্গে পিতরবি যে সংকুলে বৈষ্ণব নামক। যেই কুলের মধ্যে বৈষ্ণবগণ জন্মগ্রহণ করেন সেই কুলটি সবচেয়ে পবিত্র হয়। বৈষ্ণবগণ যে মুচি কুলে জন্মগ্রহণ করেন সেই মুচি কুল ধন্য হয়ে যান। সূচি হয়ে মুচি হন যদি কৃষ্ণ ত্যাগে, মুচি হয়ে সূচি হন যদি কৃষ্ণ ভজে। স্বয়ং কৃষ্ণ বলে গেলেন, সকচবি মহিপাল বিষ্ণু ভক্ত বিরাজিক চন্দ্রাল অপেক্ষা, দেখুন ব্রাহ্মণ অপেক্ষা চন্দ্রালকে শ্রেষ্ঠ বলা হয়। সেই চন্দ্রাল যদি কৃষ্ণ ভজন করেন, সেই জন্য শাস্ত্রগ্রন্থের মধ্যে উল্লেখ করা আছে, জীবিত বিষ্ণু ভক্ত সন বরং পঞ্চদিনানি চ নব সহস্র কল্পনান ভক্তিহীনস্য কেশবেন। যদি ভক্তগণ 5 দিন জগতে জীবিত থাকেন জগতের কল্যাণ অনিবার্য। বৈষ্ণব যদি 5 দিন বেঁচে থাকে জগতে, সে বৈষ্ণবের দ্বারা জগতের কাজ হয়। 1000 বছর যদি অবৈষ্ণব বেঁচে থাকে সে অবৈষ্ণবের দ্বারা কোনো কিছু কাজ হয় না। নত সহস্র কল্পনানি ভক্তিহীনস্য কেশবেন। কেশবের প্রতি যদি ভক্তি আমাদের না থাকে বেঁচে থেকে লাভটা আমাদের কি হবে? সেই জন্য শাস্ত্রগ্রন্থে বলেছেন গোবিন্দ ভজন করুন। গোবিন্দ বলেছেন জেলখানা নাকি সংসার কারাগার, সেই সংসার কারাগারের মধ্যে কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য, এই জগতে ভুলপান্তা মানে কষ্ট ভোগ করার জন্য সংসার কারাগারের মধ্যে আবদ্ধ হয়ে গেল। বাবা তিনি আবদ্ধ হয়ে আছেন ছেলে জন্মগ্রহণ করার সঙ্গে। গতানুগতিক বাবা কৃষ্ণ ভজন করেনি, ছেলে চিন্তা করে আমিও করবো না, যেহেতু বাবা করেনি আমিও করবো না। বাবা যেহেতু জেলখানার মধ্যে আছেন আমিও জেলখানার মধ্যে যাব। পরবর্তীকালে একটি ছেলে জন্মালো, সে সাধুসঙ্গ লাভ করল, গুরু বৈষ্ণবগণে আনুগত্য লাভ করে চিন্তা করল বাবা সংসার কারাগারে কি কষ্ট পাচ্ছি, বড় ভাই সংসার কারাগারের মধ্যে কষ্ট পাচ্ছেন, সঙ্গে সঙ্গে সাধুর কাছে নিয়ে গেল। যেই মুহূর্তে সাধুর কাছে নিয়ে গেল সাধুর কৃপাতে সংসার বন্ধন ক্ষয় হয়ে যাবে। এই জগতের লোক যখন সংসারে কষ্ট পান মুক্তি চায়, মুক্তি চায়। শাস্ত্রগ্রন্থের মধ্যে কি লেখা আছে? সালক্য সামিপ্য শাস্তি স্বরূপৈক্যত দিয়মনং না বিচ্ছতি মৎস্য বনং বিনা। ভক্তগণকে যদি সালক্য মুক্তি দেওয়া হয়, ভক্তগণকে যদি ধন সম্পত্তি দেওয়া হয়, ভক্তগণকে ঐশ্বর্য দেওয়া হয়,
ভক্তগণকে যে পৃথিবীর আধিপত্য দেওয়া হয়, সে ভক্তগণ কৃষ্ণের কাছে হাত জোড়ে বলছে, প্রভু এগুলো মুক্তি দরকার নেই। মৎস্যবনম বিনা কৃষ্ণ সেবা বাদ দিয়ে ভক্তগণ অন্য কিছু গ্রহণ করেন না। সেই মুক্তি কিন্তু ভক্তগণ চান না। একটি মুক্তির কথা বলা আছে, সেই মুক্তি যদি কারণ না হয়, সে কখনো কৃষ্ণকে লাভ করতে পারে না। মুক্তি মানে যে সংসার বন্ধন ক্ষয়। আমি কৃষ্ণের নিত্য দাস, যেই মুহূর্তে কৃষ্ণের নিত্য দাসটি হয়ে যাব, সেই মুহূর্তে সংসার বন্ধন ক্ষয় হয়ে যাবে। এই না মুক্তি। যে মুহূর্তে সংসার বন্ধন ক্ষয় হয়ে কৃষ্ণের দাসত্ব স্বীকার করলাম, সেটিকে বলা হচ্ছে মুক্তি মহান। সেই মূর্তি যদি কারো হয়, সেই মূর্তি কৃষ্ণের চরণের মধ্যে দেখা যাবে। এই জন্য জগতের কৃষ্ণ ভজন করে চলে যেতে হয়। চৈতন্য মহাপ্রভু বলে গেলেন, বড় কৃষ্ণ ভজ কৃষ্ণ বড় কৃষ্ণ শিক্ষা। প্রভুর আজ্ঞায় ভাই মাগিয়ে দীক্ষা। এই যে মঠের মধ্যে আমরা এসেছি, কয়েক হাজার টাকা শিষ্য বাড়ি থেকে নিয়ে যাব, এই জন্য কিন্তু আশা হয়নি। ভালো মন্দ খাবো শিষ্য বাড়িতে গিয়ে, সেই ব্যক্তিকে গুরু বলা হবে না। সেই ব্যক্তিকে গুরু বলা হবেন গুরু নশায়। সংসার মুক্তি থেকে, সংসার মুক্তির পর যিনি দেখাতে না পারবেন, সেই ব্যক্তিকে গুরু বলা হবে না। এই জগতে বাবা ছিল, কুলো গুরু গ্রহণ করেছে বাবা, আমিও কুলো গুরু গ্রহণ করব। এই জন্য গতানুগতিক এই জগতে নিয়ম আছে যে বাবা যে কাজ করে গেছে আমি করব। এক বাড়িতে বিয়ে হচ্ছে, সেই বিয়ে বাড়িতে রাত্রি 12টার সময় বিয়ে হবে। বাড়ির মধ্যে বিড়াল আছে, সে বিড়াল করে যে এই খাদ্যের মধ্যে মুখ দেয়, ওই খাদ্যের মধ্যে মুখ দেয়, ওই খাদ্যের মধ্যে মুখ দেয়, সমস্যা সৃষ্টি করে বিড়াল। সবাই চিন্তা করে বিড়াল যে খাদ্যের মধ্যে মুখ দেয়, সেই খাদ্য তো খাওয়া যাবে না। এই কাজ করে বাড়ির মধ্যে ধান বা ধামা আছে, ধান যে ধামা পায়, সেই ধামা নিয়ে বিড়ালটাকে চাপা দিয়ে রাখ। সঙ্গে সঙ্গে বিড়ালকে চাপা দিয়েছেন, বিড়ালটা নড়তে পারছে না। পরবর্তীকালে ওই বংশের মধ্যে আবার বিয়ে হচ্ছে, ঘরের মধ্যে বিড়াল নেই। ওরা চিন্তা করলে আগে বিয়ের সময় বিড়ালকে ধামা চাপা দেওয়া হয়েছিল। যদি ধামা চাপা দেওয়া হয়, বিয়েটা সুষ্ঠুভাবে হবে। এইটি মনে করার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে বিড়াল তো নাই, এই কাজ করো এই বাড়ি থেকে বিড়াল ধরে নিয়ে এসে ওই বিড়ালকে ধামা চাপা দিয়ে রাখো, যাতে বিয়েটা সুষ্ঠু হয়। কিরকম মূর্খ ব্যক্তি জগতে থাকে দেখুন তো, বিড়ালটা খাদ্যের মধ্যে মুখ দিচ্ছে, ওই জন্য ধামা চাপা দিয়েছিল, তাই বলে এটিকে কথা বলা হবে না। যদি এটিকে কথা বলি আমরা, তাহলে কিন্তু ভুল করা হবে। এই জন্য আমার বাবা কুলগুরু দীক্ষা নিয়েছেন, আমিও কুলগুরু দীক্ষা নেব। কুলগুরু দীক্ষা নিলে কোনো তার কিছু লাভ হয় না। পদ্ম পুরাণে উল্লেখ করা আছে, সম্প্রদায় বিনাদে মন্ত্রাস্তে বিফলম মতাম অত কোন ভবিষ্যন্তি চত্বর সম্প্রদায় ন শ্রী ব্রহ্মা রুদ্র সনকা বৈষ্ণবা কৃতি পাবনা। চারটি সম্পদের গুরুকে যদি না গ্রহণ করা হয়, তাহলে কিন্তু কৃষ্ণ ভজন হবে না আমাদের। সেটি পদ্ম পুরাণের শ্লোকটি দেওয়া আছে। এই জন্য আমরা কৃষ্ণ ভজন করব। আগামীকাল হরিবাসর তিথি, সেই হরিবাসর তিথি প্রত্যেকের পালন করা কর্তব্য। এই সময় মাহাত্ম বলা হবে পাদপীঠের মধ্যে। আগামীকাল পাদপীঠের একাদশী সম্বন্ধে বিস্তৃত ব্যাখ্যা করা হবে। নভক্তব্যং 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 সম্পাদে হরিবাসরে। যেখানে হরিবাসর আগত হয়, তখন তার খাবে না, খাবে না, খাবে না। সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে, জানি জানি কানাহি সর্ব পাপানি চল। এই জগতে যত প্রকার পাপ দেখা যায়, আগামীকাল পঞ্চশস্যের মধ্যে আশ্রয় করে থাকবেন। পিতৃ হত্যার পাপ,
মাতৃ হত্যার পাপ, গো হত্যার পাপ, নারী হত্যার পাপ, জগতে যত প্রকার পাপ দেখা যায় আগামীকাল অন্যের মধ্যে আশ্রয় করে থাকবে। অন্ন খাওয়ার সঙ্গে সঙ্গে পিতৃঘাতী, মাতৃঘাতী, নারীঘাতী এই সমস্ত পাপ হয়ে যাবে। সেই সম্বন্ধে বিস্তৃত আগামীকাল বলা হবে। আগামীকাল এখানে পাঠ শেষ করে বড় প্রোগ্রামটি যেটি আছে হবিগঞ্জের মধ্যে সেটি প্রধান শনিবার। আগামীকাল বিকালে চলে যাব শনিবার দিন নগর কীর্তন সকালে। নগর কীর্তন করার পরে 1000 লোকের উপর হয়, 1 থেকে 1,500 লোক হয়। পুরো মাঠ ভর্তি হয়ে মাঠের মধ্যে লোক হয় না, এমন লোক হয়। গতকাল থেকে আমরা প্রোগ্রাম যেখানে করেছি ওখানে 500 মতো লোক হয়েছিল ফুলপির মধ্যে। এই জন্য কটা প্রোগ্রাম করে রায়দিঘি যাবেন, রায়দিঘির মধ্যে 3-4 দিন ঘুরে তারপরে নবদ্বীপ ধাম যাব। তারপরে দোল যাত্রার পরে আবার শুরু করবো আমরা পাথর প্রতিমা, মৌসুমী দ্বীপ, এই পর্যন্ত যাওয়া হয়। শুরু করবো কোথা থেকে? আমরা কলকাতা থেকে। কলকাতার মধ্যে বিহারা শ্যামপুর যেগুলো আছে শুরু করবো। পরবর্তীকালে মেদিনীপুর জেলা প্রবেশ করবো। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বাকি আছে, উত্তরবঙ্গে বাকি আছে। আরো 2-3 মাস প্রোগ্রাম থাকবে। এই জন্য সবাই কৃষ্ণ ভজন করুন, এই জন্য আমাদের আশা। কৃষ্ণকে ভুলে গেছি আমরা, যাতে আমরা সমাজে কৃষ্ণ ভজনটি করতে পারি। কৃষ্ণ ভজনটি না করলে বৃথা জীবন আমাদের। এই জন্য আমরা কৃষ্ণ ভজনটি করি। হরে কৃষ্ণ। সবাই প্রসাদ নিয়ে যায়, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ নিয়ে যাবে। প্রসাদ দিয়ে সারা বিশ্বে জয় করা যায়। এই জন্য শাস্ত্রমন্ত্রে উল্লেখ করা আছে পুরুষম ভাগবস্তম তদন্নম পদে যে জ্যোতি ব্রাহ্মণা বিভক্তব্যম নবপ্রিয় প্রদান। যদি পুকুরের মুখ থেকে মাটির মধ্যে পতিত হয়, ব্রাহ্মণের কর্তব্য কি? সেই প্রসাদটি বহন করা ব্রাহ্মণের কর্তব্য। কৃষ্ণের প্রসাদ এই জগতের অবৈষ্ণব যদি ছুঁয়ে নেয় শয়তানি করে, সেই প্রসাদ কিন্তু গৌড়ীয় বৈষ্ণব গ্রহণ করে না। কুকুর তারা করে কি? উদ্গত সাথে ছুঁয়ে ফেলে কুকুর। সেই প্রসাদটা গ্রহণ করে যেতে পারে, কিন্তু অবৈষ্ণব প্রসাদ ছুঁয়ে ফেলে, সেটি গ্রহণ করি না আমরা। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপীগণ বল্লভ, জয়